বন্ধুরা আমার ব্লগে আজকে স্বাগত। আজকে আমি কোনো ডেইলি ব্লগ কিংবা কন্ট্রোভার্সি নিয়ে আসিনি, আমি যে সিম্পল রান্না নিয়ে এসেছি। তো আজকে আমার রান্নার রেসিপি হচ্ছে কলমি শাক ভাজা। তো দেখো, কড়াই প্রথমে সর্ষের তেল দিয়ে নিলাম, তারপরে দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম, তোমরা চাইলে এটা কাঁচা লঙ্কাও দিতে পারো। একটু রসুন কুচিয়ে দিলাম, রসুন দিলে ফ্লেভারটা শাকে খুব ভালো আসে দেখবে। আর একটু পেঁয়াজ, একটা পেঁয়াজ, গোটা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। তোমরা চাও তো এর সাথে কাঁচা লঙ্কাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় যে শুকনো লঙ্কা দিয়ে টেস্ট বেশি ভালো লাগে। তো ভালো করে আমি এটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দেখো, সর্ষের তেল দিলে শাকটা ভালো হয়। তোমরা চাও তো সাদা তেলেও রান্না করতে পারো, কিন্তু সর্ষের তেলে শাকটা খেতে খুবই টেস্টি হয়। তো আমি এরপরে কী করছি, শাকগুলো আমি কেটে রেখেছিলাম ঝিরি ঝিরি করে। শাক যত মিহি কাটা হবে না, তত খেতে বেশি টেস্টি এবং বেশি ভালো হবে। এবার দেখো, শাকগুলো আমি দিয়ে দিলাম, কলমি শাকগুলো ভাজার জন্য। তো এর মধ্যে তোমরা চাও সবজি অ্যাড করতে পারো, কিন্তু আমার মেয়ে যেহেতু পেঁয়াজ দিয়ে ভালোবাসে, তাই আমি সেক্ষেত্রে সেটাই করছি। এই কলমি শাক খুবই খেতে খুব টেস্টি, এবং এটা যদি একটু ভালোভাবে রান্না করা তো এই দিয়ে পুরো ভাত খাওয়া যায়। এটা নিরামিষ হলে পেঁয়াজ আর রসুন স্কিপও করতে পারে, এমনি শুকনো লঙ্কা দিয়েও ভাজা ভালো লাগে। তো এই দেখো, কলমি শাকগুলো আমি প্রত্যেকটা কলমি শাক দিয়ে দিলাম। এবার নিয়ে আসছে করে এগুলোকে ভাজা ভাজা করে নেবো। শাক যেহেতু নুন পড়লেই দেখবো অনেকটা শাক অল্প হয়ে যায়, তো এই শাক খেতে খুবই টেস্টি লাগে। তো আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর দেখো, শাকটা একদম পরিমাণে কমে যাবে এবং শাকটা ভালোও লাগবে খেতে। শাকটা আরও মিহি কাটা হলে, আমার একটু বড় বড় হয়ে গেছে, আর একটু মিহি কাটা হলে আরও খেতে ভালো হতো। এবার দেখো, শাকটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দেখো, আমার দুটো কাঁচা লঙ্কা আমি ওপর দিয়ে ভেঙে দিয়ে দিলাম। আর তোমরা চাইলে শুকনো লঙ্কা ভেজেও একটু তুলে নিতে পারো, সেটা শাকের সাথে ভাজা খেতে খুবই ভালো লাগে। তো দেখো, আমার কলমি শাক ভাজা প্রায় রেডি। জল বেরোবে, মানে শাক থেকেই জল বেরোবে, সেই জলেই শাকটা হয়ে যাবে। এবং দেখো, কতগুলো শাক আমি দিয়েছিলাম, কইটুকু হয়ে গেছে। তো শাকটা দেখো, তো শাক আমার রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, আজকেই আমার ব্লগটা এই পর্যন্ত। কালকে আবার অন্য ব্লগ নিয়ে আসবো।